হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মেয়ে যেমন পিৎজা পছন্দ, মায়েরও তো ঠিক তেমনি পিৎজা পছন্দ। তো আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা একটু বাইরে যাব, আর মেয়ে কয়েকদিন থেকে বলতেছিল যে পিৎজা খাবে, পিৎজা খাবে। ওকে আমি বলতেছিলাম যে তোমার বাবা আসুক তারপরে আমরা খাবো, কিন্তু এর মধ্যেই যেহেতু বের হলাম তো ভাবলাম যে ঠিক আছে। তো আমরা আজকে পিৎজাটা কোথায় খাবো সেটা হচ্ছে সেরকম কোনো রেস্টুরেন্টে না, এটা হচ্ছে রোড সাইডে যে দোকানগুলো থাকে সেখান থেকে। আর সেই দোকানগুলি কোথায় সেটাই চলুন দেখি। এটা হচ্ছে রংপুর জেলা স্কুলের সামনে। আর তার আগে আমরা কিছু এখান থেকে ফলমূল কিনে নিলাম। আর এই ফলমূলের যে দোকানগুলো রয়েছে সেটা থেকে আরেকটু সামনে এগিয়ে যেতে হবে, একদম ডিসির মোড়ের অপোজিটেই, মানে ডিসির মোড়ে গেলেই এই দোকানগুলো দেখা যাবে। তো এখানে সব ধরনের যেমন পিৎজা, তারপর শর্মা, তারপর ফুচকা, মানে সব কিছু আলাদা আলাদা আইটেম আছে এখানে, মানে সব ধরনের মুখরোচক খাবারগুলো। তো সেখান থেকেই আমরা ভাবলাম যে আজকে দেখি এখানে একটু ট্রাই করি এখানকার পিৎজা কেমন। তো আমি একটা পিৎজা অর্ডার দিয়ে আমরা এখানে অপেক্ষা করতেছিলাম। আর যেহেতু রাস্তার সাইডে একটু নোংরা তো থাকবেই, আর নোংরা আসলে আমরাই, দেখুন কি অবস্থা। ওখানে কিন্তু ঝুড়ি আছে, কিন্তু তারপর আমরা মাটিতেই ফেলতেছি। যাই হোক, মেয়ে অপেক্ষা করতেছিল, সাথে আমরাও অপেক্ষা করতেছিলাম যে কখন পিৎজা পাবো। তো অবশেষে আমরা পিৎজা পেয়ে গিয়েছিলাম আমাদের, আর মেয়ে অনেক খুশি। ও তো পিৎজা দেখে বলতেছিল ওয়াও, পিৎজা পিৎজা পিৎজা। সে খুবই খুশি। যেহেতু ওর বাবা আসতে এখনও দেরি আছে, এই তো মেয়ে মানে একটু ঝাল ঝাল, তো ও তো এত ঝাল খেতে পারে না, তো বারবারই সে পানি খাচ্ছিল আর অল্প একটু খেয়েছে। আর সব কিছু মিলেই তো আমরা ওখান থেকে চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে। এখন আমার একটু স্বপ্নে কিছু কেনাকাটা ছিল, তো কেনাকাটা আমি করে নিলাম। আর এদিকে এসে দেখি মেয়ে ক্লে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, মানে ও এই দুটাই নেবে। আমি তো টেনশনে পড়ে গেলাম, কি করব এখন। ওকে বোঝাচ্ছিলাম যে তোমার বাসায় ক্লে আছে, আসলে এই বাসায় ওর আছে অনেকগুলো। তো এখন কীভাবে ওকে আমি ছাড়াবো, সব কিছু মিলিয়ে ছাড়াতে পেরেছিলাম। পরে ক্লে না নিয়ে আমি ওকে একটা ফিশিং গেম নিয়ে দিলাম, সে খুব খুশি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।